সরলরেখা পার্ট সি তে আমাদের একটি প্রদত্ত বিন্দু থেকে একটি প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় এই টপিক আসে। x1 y1 বিন্দু আমরা নিলাম। x1 y1 বিন্দু হচ্ছে একটা প্রদত্ত বিন্দু। এই বিন্দু থেকে আমাদের ax plus by plus c equals to 0 এই সরলরেখার লম্ব দূরত্ব কত হবে সেটা বের করতে হবে। ধরলাম এটা হচ্ছে আমাদের এই সরলরেখা ax plus by plus c equals to 0। এই বিন্দু কোথাও না কোথাও আসে, ধরলাম এখানে আসে, x1 y1 এখানে আসে। এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব মানে এখান থেকে এইটুকু দূরত্ব, এটা হচ্ছে লম্ব দূরত্ব, এখানে লম্ব হবে। দূরত্বটা কত হবে সেটা আমি লিখে দিচ্ছি একবারই। এই বিন্দুর নাম যদি আমরা এ দেই আর এখানে লম্ব, এই সরলরেখা যদি বি বিন্দুতে ছেদ করে তাহলে আমরা এবি যে দূরত্বটা পাবো, এবি দূরত্ব দৈর্ঘ্য, এবি দৈর্ঘ্য ইকুয়ালস টু, আমরা কি করব, সরলরেখার সমীকরণের যদি ডান দিকে কোনো সংখ্যা থাকে, মানে ডান দিকে সি যদি ডান দিকে থাকতো, সি থেকে বাঁ দিকে আনতাম, অর্থাৎ আমাদের ডান দিকে 0 রাখতে হবে। 0 রাখার পরে বাঁ দিকে যেটুকু অংশ আছে সম্পূর্ণটার মধ্যেই এক্স আর ওয়াই এর জায়গাতে আমরা এই বিন্দু বসিয়ে দেব। এক্স আর ওয়াই এর জায়গায় যদি আমরা এই বিন্দু বসিয়ে দিই তাহলে কি আসবে, এ এক্স এর জায়গায় আমরা এই বিন্দুর এক্স এর মান বসাবো x1 প্লাস, তারপরে কত আসে বি, ওয়াই এর জায়গাতে এই বিন্দুর ওয়াই এর মান y1 প্লাস সি। সি যদি ডান দিকে থাকতো এটাকে বাঁ দিকে নিয়ে আসতাম, বাই রুট ওভার এক্স এর সহগ ওয়াই এর সহগ বর্গের যোগফল করতে হবে, এক্স এর সহগ ওয়াই এর সহগ। এবার আমাদের এখানে যখন আমরা এই বিন্দুগুলো বসাবো, এই বিন্দু যখন এখানে বসাবো, এইটুকুর মান আমাদের প্লাস দিয়ে আসতে পারে অথবা মাইনাস দিয়েও আসতে পারে, ঠিক আছে। যদি এইটুকু জিনিস, এইটুকু অংশের মান আমাদের প্লাস দিয়ে আসে, আর এটা তো প্লাসেই হবে যেহেতু এখানে রুট দেওয়া আছে, এটা তো প্লাসেই হবে। যদি এইটুকু অংশের মান আমাদের প্লাস দিয়ে আসে তাহলে উত্তরে আমরা প্লাস দিয়েই লিখবো, যেহেতু প্লাসে প্লাসে প্লাস। কিন্তু যদি এইটুকু অংশের মান আমাদের মাইনাস দিয়ে আসে, আমাদের আরেকটা এক্সট্রা করে মাইনাস দিতে হবে, যেন ওই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যায়, যেহেতু দূরত্ব তো আমাদেরকে প্লাসে রাখতে হবে, তাই না। যদি এইটুকুর মান প্লাস দিয়ে থাকে তাহলে আমরা সামনে প্লাস দিয়ে প্লাসে প্লাসে প্লাস করে দিলাম, আবার যদি এইটুকুর মান মাইনাস দিয়ে আসে সামনে আরেকটা মাইনাস দিতে হবে। অর্থাৎ এইটুকুর মানের উপর ডিপেন্ড করছে আমরা সামনে প্লাস দেব না মাইনাস দেব। প্লাস থাকলে প্লাসেই দিব, মাইনাস থাকলে আবার একটা মাইনাস দেব। তো বলতে পারি প্লাস মাইনাস, সামনে তার জন্য প্লাস অথবা মাইনাস, অথবা আমরা এটাকে মডুলাস দিয়েও লিখতে পারি, রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার ax1 প্লাস by1 প্লাস সি। মডুলাস সম্পূর্ণটার মধ্যেও মডুলাস দিতে পারি অথবা শুধু এইটুকুর মধ্যেও মডুলাস দিতে পারি, যেহেতু হরে যেটা আছে সেটা তো সবসময় প্লাসই থাকবে। এখানে রুট আছে, হরে এখানে মান এখানে কখনো মাইনাস দিয়ে আসবে না, লব যেটা আছে সেটার মান মাইনাস দিয়ে আসতে পারে, তাই এখানে আমরা মডুলাস দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার লম্ব দূরত্ব যেটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এরকম, আমরা এটাকেও লিখতে পারি অথবা এটাও লিখতে পারি, প্লাস মাইনাস দিয়ে লিখতে হবে আমাদের। এবার এই বিন্দু x1 y1 এর পরিবর্তে যদি 0,0 হতো, মানে মূল বিন্দু হতো, তাহলে যদি এই বিন্দু মূল বিন্দু হতো তাহলে আমাদের দূরত্ব কত হতো। ধরলাম এটা মূল বিন্দু, মানে 0,0 থাকবে, তাহলে x1 এর জায়গাতে 0 আর y1 এর জায়গাতে 0। সেক্ষেত্রে আমাদের সূত্র আসবে c বাই এই পদ দুটো 0 হয়ে যাবে, রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। এই ক্ষেত্রে আমাদের সি এর মান প্লাস দিয়ে আসতে পারে বা মাইনাস দিয়ে আসতে পারে। যদি সি এর মান প্লাস দিয়ে আসে তাহলে সামনে প্লাস রাখবো, প্লাসে প্লাসে প্লাস, উত্তরে প্লাস। যদি সি এর মান মাইনাস দিয়ে আসে তাহলে সামনে মাইনাস দেবো, যেন মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে উত্তর আমাদের প্লাস দিয়ে আসবে, যেহেতু দূরত্ব আমাদের প্লাস আকারে রাখতে লাগে। তাই এখানে আমরা প্লাস মাইনাস লিখতে পারি বা মড সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাও করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব এই সরলরেখার উপর, আর এটা হচ্ছে x1 y1 বিন্দু থেকে দূরত্ব এই সরলরেখার উপর। এবার আমরা দুটি সরলরেখার
মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার জন্য অবশ্যই সরলরেখা দুটিকে সমান্তরাল হতে হবে। সমান্তরাল না হলে দূরত্ব নির্ণয় করা যাবে না, দূরত্ব 0 হবে যদি সমান্তরাল না হয়। দুটি সরলরেখা যদি সমান্তরাল না হয় কোথাও না কোথাও গিয়ে তো ছেদ করবে। দূরত্ব মানে ক্ষুদ্রতম দূরত্ব, লম্ব দূরত্ব। দূরত্ব মানে আমরা বুঝবো ক্ষুদ্রতম দূরত্ব বা লম্ব দূরত্ব। যদি সমান্তরাল না হয় বর্ধিত করলে কোথাও না কোথাও গিয়ে ছেদ করবে, তার মানে দূরত্ব কত? 0। অর্থাৎ দুটি সরলরেখার মধ্যবর্তী কিছু দূরত্ব থাকার জন্য অবশ্যই সরলরেখা দুটিকে সমান্তরাল হতে হবে, না হলে দূরত্ব 0 হয়ে যাবে। তো একটা সরলরেখা আমরা ধরলাম ax plus by plus c1 equals to 0। একটা সরলরেখা 1 নাম্বার। আবার ax plus by plus c2 equals to 0, এটা 2 নাম্বার। এইটুকু আমরা সমান লিখেছি। কেন? যেহেতু সমান্তরাল, এইটুকু অংশ সমানই হবে সমান্তরাল হওয়ার জন্য, শুধু ধ্রুবক পদ আলাদা হবে যেহেতু সরলরেখা দুটি সমান্তরাল। তাই ধরলাম আমাদের 1 নাম্বার সরলরেখা এরকম আছে, 2 নাম্বার সরলরেখা এরকম আছে। ঠিক আছে, সমান্তরাল দেওয়া আছে, আমাদের সমান্তরাল ভাবে আঁকতে হবে। আমরা প্রথমে মূল বিন্দু থেকে 1 নং সরলরেখার দূরত্ব বের করব। ও বিন্দু, এটা পি বিন্দু। আবার মূল বিন্দু থেকে 2 নং সরলরেখার দূরত্ব বের করব, এটা কিউ বিন্দু। আমাদের সরলরেখা দুটির মধ্যে দূরত্ব বের করতে হবে। সরলরেখা দুটির মধ্যে দূরত্ব কত? পি কিউ। পি কিউ আমরা বলতে পারি ওপি মাইনাস ও কিউ। পি কিউ কত? আমাদের ওপি মাইনাস ও কিউ। তাহলে ওপি হচ্ছে মূল বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব। মূল বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব বের করবো কত? c1 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের মডিউলাস দিতে হবে যেহেতু প্লাস অথবা মাইনাস দুটোই আসতে পারে। তো আমরা আগেই মডিউলাস দেব না, যে চিহ্ন আসবে সেই চিহ্নই নিব। যদি প্লাস আসে প্লাসেই নেব, অথবা মাইনাস আসলে মাইনাসেই নেব। আবার ও কিউ মানে হচ্ছে মূল বিন্দু থেকে 2 নং সরলরেখার দূরত্ব কত? c2 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানেও আমরা প্লাস আসলে প্লাসেই নেব, মাইনাস আসলে মাইনাসেই নেব। তারপরে সম্পূর্ণটার মধ্যে আমরা মডিউলাস দিয়ে দেব। তাহলে কত আসবে? রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই c1 মাইনাস c2 হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা মাইনাস করতে হবে, আমাদের মাইনাস করতে হবে এখানে। ঠিক আছে, মাইনাস করব আমরা। এবার কোন কেস এরকম হতে পারে, একটা সরলরেখা এদিকে থাকবে, এটা 1 নং সরলরেখা, এখানে এটা 2 নং সরলরেখা ছিল, এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা। এবার 2 নং সরলরেখা এদিকে থাকতে পারে। তাহলে মূল বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব ওপি, আবার মূল বিন্দু থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব ও কিউ। তো এই ক্ষেত্রে যদি আমরা ওপি বের করি, ঠিক আছে, এই ক্ষেত্রে যদি আমরা ওপি বের করি অবশ্যই c1 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। ও কিউ যদি বের করি c2 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। পি কিউ তাহলে কত হবে? পি কিউ আমাদের, আমরা ছবিতে দেখতে পাচ্ছি ওপি আর ও কিউ প্লাস করতে হবে আমাদের, তাই তো? কিন্তু এখানে আমরা ওপি থেকে ও কিউ কে মাইনাস করেছি, তাহলে এখানে কেন প্লাস করতে যাব? আমরা তো আগের থেকেই সমীকরণ দেখে বুঝবো না মূল বিন্দুর একই দিকে আসে না বিপরীত দিকে আসে, তাই তো? সমীকরণ দেখে আগেই পট করে বুঝবো না আমরা। তাহলে কি করব? এখানেও আমাদের মাইনাসেই দিতে হবে, 2 ক্ষেত্রেই মাইনাস। সরলরেখা মূল বিন্দুর যেদিকেই থাক না কেন 2 ক্ষেত্রেই আমরা মাইনাস দেব। এই ক্ষেত্রে আমাদের c1 এর মান, মানে c1 এর সামনে যদি মাইনাস দিয়ে আসে তাহলে c2 এর আগে প্লাস দিয়ে আসবে, অথবা c1 এর আগে যদি আমাদের প্লাস দিয়ে আসে তাহলে c2 মাইনাস দিয়ে আসবে। যেহেতু মূল বিন্দুর দুটো সরলরেখা বিপরীত দিকে আসে, একটা দূরত্ব প্লাস দিয়ে আসলে আরেকটা দূরত্ব অবশ্যই মাইনাস দিয়ে আসবে, আসতেই হবে মাইনাস দিয়ে। তাহলে সামনে মাইনাস দিয়েছি আর এর সামনে মাইনাস, এটা অটোমেটিক প্লাসই হয়ে যাবে। ঠিক আছে, সূত্রতে আমরা মাইনাস দেব, কিন্তু এরা যদি মূল বিন্দুর বিপরীত দিকে থাকে তাহলে একটা দূরত্ব প্লাস একটা দূরত্ব মাইনাস দিয়ে আসবে।
তো সেক্ষেত্রে মাইনাস করলে আমাদের সেটা অটোমেটিক প্লাসই হয়ে যাবে। আর যখন মূল বিন্দুর একই দিকে থাকবে তখন দুটো দূরত্বের মধ্যেই একই চিহ্ন আসবে, হয় দুটোই প্লাস আসবে না হলে দুটোই মাইনাস আসবে। যখন মূল বিন্দুর বিপরীত দিকে থাকবে তখন একটা দূরত্ব প্লাস আসবে আর একটা দূরত্ব মাইনাস দিয়ে আসবে। আমরা দুই ক্ষেত্রেই মাইনাস করব, যেখানে প্লাস হওয়া দরকার সেখানে অটোমেটিক প্লাস হয়ে যাবে, আর যেখানে মাইনাস হওয়া দরকার সেখানে অটোমেটিক মাইনাসই হয়ে যাবে। আমরা শেষে মডিউলাস দেব, তাহলে c1 মাইনাস c2 বাই রুট ওভার c1 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দুটি সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। প্রশ্নমালা দেখো, প্রশ্ন নাম্বার 2C, অতি সংক্ষিপ্ত। কোশ্চেন নাম্বার 1, সবাই সামনে বই রাখো। কি দেওয়া আছে কোশ্চেন নাম্বার 1? দেখাও যে -8,3 বিন্দুটি 4x - 3y + 1 = 0 এবং 12x - 5y + 7 = 0 সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী। একটা বিন্দু দেওয়া আছে, দুটি সরলরেখা দেওয়া আছে, ওই বিন্দু থেকে ওই সরলরেখা দুটির দূরত্ব নির্ণয় করতে হবে এবং ওই দূরত্ব দুটি আমাদের দেখাতে হবে সমান। সরলরেখা দুটির সমীকরণ কি কি দেওয়া আছে? একটা 4x - 3y + 1 = 0, এটা 1 নং। আর 2 নং 12x - 5y + 7 = 0, এটা 2 নং। আমরা এই দুটি সরলরেখার যে প্রদত্ত বিন্দু আছে সেটা থেকে দূরত্ব বের করব। এখন -8,3 বিন্দু দেওয়া আছে, -8,3 বিন্দু থেকে, এত বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব, 1 নং সরলরেখার লম্ব দূরত্ব, কত হবে? আমরা কি করব, এই বিন্দুর x আর y এর জায়গাতে আমরা -8 আর 3 বসিয়ে দেব। তাহলে 4 × -8 - 3 × y এর মান কত? 3 + 1 বাই রুট ওভার a² + b², মানে x এর সহগ আর y এর সহগ। x এর সহগ এখানে 4 আসে, y এর সহগ -3 আসে, -3 হোল স্কয়ার। এটুকুর মধ্যে আমরা মডিউলাস দিয়ে দেব, এত একক। তাহলে এখানে 16, 9, 5, 25, এখানে 5 হয়ে যাবে, -32 - 9 + 1, 41 - 41, 40, -40/5 মডিউলাস দেওয়া আছে, তাহলে এখানে 8 হয়ে যাবে। এবার এই বিন্দু থেকে আমরা 2 নং সরলরেখার লম্ব দূরত্ব বের করব। এত বিন্দু থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব, 2 নং সরলরেখায় কত আসে? 12 স্কয়ার প্লাস -5 হোল স্কয়ার, 12 × -8 -5 × 3 + 7। কি করলাম আমরা? x আর y এর জায়গাতে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক বসিয়ে দিয়েছি, আর রুট ওভার a² + b², মানে x এর সহগ আর y এর সহগের বর্গের যোগফল নিয়েছে। এখানে 13 হয়ে যাবে। 96 - 96 -15 + 7, এটা হচ্ছে 104 -104/13, 8 + 8। তারপরে লিখে দাও তোমরা যে অর্থাৎ যেটা প্রমাণ করতে বলেছে, এত বিন্দুটি এত এবং এত সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী। দুটি দূরত্ব সমান চলে আসো, এটা 8, এটা 8। কোশ্চেন নাম্বার 2 সেম আসে, প্রমাণ করো যে একটি বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটি এই তিনটি সরলরেখা থেকে সমদূরবর্তী। কোশ্চেন নাম্বার 2 যা করেছি কোশ্চেন নাম্বার 3 একদম তাই করব,
এখানে 3টি সরলরেখার জন্য করতে হবে, 3টি দূরত্ব বের হবে, 3টি সমান দেখাতে হবে। কোশ্চেন নাম্বার 3, এখানে বলেছে এম এর মান কত হলে এত সরলরেখার উপর মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 12 একক। সরলরেখার সমীকরণ দেওয়া আছে y প্লাস mx মাইনাস 13 ইকুয়ালস টু 0। মূল বিন্দু থেকে এই সরলরেখা লম্ব দূরত্ব বের করতে হবে। মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করে আমরা 12 এর সাথে সমান করে দেব। এক নং সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব মানে 0,0 বিন্দু থেকে, তাহলে আমরা x এর জায়গাতে আর y এর জায়গাতে আমরা 0 আর 0 বসিয়ে দেব। তাহলে এখানে 0 প্লাস x এর জায়গাতে 0 মানে এটাও 0 হয়ে যাবে, মাইনাস 13 আসে, মাইনাস 13 মডিউলাস দিয়ে দেব ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, x এর সহগ কত, m স্কয়ার, x এর সহগ হচ্ছে m স্কয়ার, আর y এর সহগ কত এখানে 1। এই দূরত্ব আমাদের প্রশ্নতে দেওয়া আছে, কত দেওয়া আছে এই দূরত্ব প্রশ্নতে আমাদের এটা 12 দেওয়া আছে। তাহলে আমরা 13 বাই রুট ওভার m স্কয়ার প্লাস 1, ঠিক আছে, 13 বাই রুট ওভার m স্কয়ার প্লাস 1, এখানে মডুলাস ছিল ইকুয়ালস টু কত, প্রশ্নতে দেওয়া আছে 12। এবার এখানে আমাদের আর প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, কেন, কারণ এখানে 13 তো ধ্রুবক সংখ্যার আগে মাইনাস আছে। ঠিক আছে, 13 হচ্ছে কত, ধ্রুবক সংখ্যার আগে মাইনাস আছে। এই মাইনাসটাকে সরানোর জন্য আমাদের আরেকটা এক্সট্রা করে মাইনাস নিয়ে আসতে হবে, যেহেতু এখানে যে সংখ্যাটা দেওয়া আছে তার মান আমরা জানি, সেটা কত, মাইনাস 13। মাইনাস 13টাকে আমাদের প্লাস করতে গেলে আমাদের একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 13ই হয়ে যাবে, রুট ওভার m স্কয়ার প্লাস 1। এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার পড়বে না। 12 স্কয়ার করে দেব আমরা, 144 ইন্টু m স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 169। 144 m স্কয়ার প্লাস 144 ইকুয়ালস টু 169। 144 m স্কয়ার 25, m স্কয়ার ইকুয়ালস টু 25 বাই 144, m ইকুয়ালস টু প্লাস মাইনাস 5 বাই 12। এখানে যদি 13 না দিয়ে m থাকতো, ঠিক আছে, m যদি থাকতো, m যুক্ত কোনো পদ থাকতো, তাহলে এটার জন্য আমাদের সামনে একটা প্লাস মাইনাস দিতে হতো, কারণ m এর মান পজিটিভ না নেগেটিভ সেটা আমরা জানি না, কিন্তু 13 এর মান তো পজিটিভ, সামনে মাইনাস আছে, তাহলে আমরা এক্সট্রা মাইনাস দিতে হবে, ওই মাইনাস এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল, তাই এখানে প্লাস 13। তো প্লাস মাইনাস 5 বাই 12 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেনে দেওয়া আছে একটি বিন্দু -3, 4 বিন্দু থেকে 2x -3y প্লাস k = 0 সরলরেখা লম্ব দূরত্ব 2√13 একক হলে k এর মান নির্ণয় করো। সরলরেখার সমীকরণ দেওয়া আছে 2x - 3y প্লাস k = 0, 2x - 3y প্লাস k = 0। একটি বিন্দু দেওয়া আছে, ওই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করব। লম্ব দূরত্ব বের করে 2√13 এর সাথে সমান করে দেব। বিন্দুগত -3,4, এত বিন্দু থেকে এক নং সরলরেখার লম্ব দূরত্ব, সরলরেখার লম্ব দূরত্ব কত হবে, x এর জায়গাতে -3 বসাবো আর y এর জায়গায় 4 বসাবো। 2 into -3 into 4 plus k equals to root by root over 2 square
প্লাস 3 স্কোয়ার, এখানে -3 হোল স্কোয়ার লিখতে হতো, -3 হোল স্কোয়ার মানেই 3 স্কোয়ার মডিউলাস। প্রশ্নানুসারে কি দেওয়া আছে? প্রশ্নানুসারে এই দূরত্ব হচ্ছে আমাদের 2√13। তো 2 ইন্টু -3 ইন্টু 4 প্লাস কে বাই √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 2√13। এখানে মডিউলাস দেব আমরা। √13 আসবে এখানে, -6 -12 প্লাস কে, 2√13। এটা -18 প্লাস কে ইকুয়ালস টু 2 ইন্টু 13। মডিউলাসটা যদি আমরা তুলে দিই তাহলে আমাদের প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে, ঠিক আছে? কেন আমরা এখানে প্লাস মাইনাস দিচ্ছি? আমরা এখানে প্লাস মাইনাস দিচ্ছি এই জন্য কারণ আমাদের এখানে একটা আননোন আছে, আননোন কোয়ান্টিটি কি আছে, কি এর মান পজিটিভ না নেগেটিভ সেটা আমরা আগের থেকে জানি না, তাই আমাদের এখানে প্লাস অথবা মাইনাস চিহ্ন দিতে হবে এই সম্পূর্ণটাকে প্লাস করার জন্য। যদি এই সম্পূর্ণটার মান প্লাস দিয়ে থাকতো তাহলে কে এর মান আমরা এমন ভাবে চুজ করবো যেন সম্পূর্ণটার মান প্লাস দিয়ে আসে, বাস এটাই। তাই আমরা এখানে প্লাস অথবা মাইনাস দিয়েছি। তো প্রথমে একবার প্লাস নিয়ে করবো, একবার মাইনাস নিয়ে করবো। 26, তাহলে কে ইকুয়ালস টু আমরা পাচ্ছি কত, 26 আর 18 কত, 44। আবার কে এর মান আবার এখানে যখন মাইনাস নেব আমরা তখন কত হবে, আবার -18 প্লাস কে ইকুয়ালস টু -26, কে ইকুয়ালস টু 8 -8। ঠিক আছে, এটাই অ্যান্সার। এই দুটো অ্যান্সার, এখানে একটা অ্যান্সার, এখানে একটা অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, 12x প্লাস ky -9 ইকুয়ালস টু 0 সরলরেখার উপর 3,-5 বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক হলে কি এর মান নির্ণয় করো। একদম কোশ্চেন নাম্বার 4 এর সাথে সেম, একই নিয়ম, ওখানে যা নিয়ম করেছি এখানেও তাই নিয়ম হবে, তোমরা সেটাকে ট্রাই করবে। কোশ্চেন নাম্বার 6 করাচ্ছি। একটি সরলরেখা অক্ষ দুটির উপর ছেদিতাংশ যথাক্রমে এ ও বি মূল বিন্দু থেকে সরলরেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি হলে দেখাও যে এত। একটি সরলরেখার অক্ষ দুটির উপর ছেদিতাংশের দৈর্ঘ্য এ ও বি, তাহলে সরলরেখার সমীকরণ আমরা ধরতে পারবো। সরলরেখাটির আমরা আগে সরলরেখার সমীকরণ বের করে নিই। সরলরেখার সমীকরণ বের করে নিয়ে মূল বিন্দু থেকে সেই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করব, তারপরে সেই দৈর্ঘ্য পি এর সাথে সমান করে দেব। পি এর সাথে সমান করে দেওয়ার পরে আমরা যেটা এখানে প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ করব, ঠিক আছে? তো সরলরেখাটির অক্ষ দুটির উপর ছেদিতাংশ, অক্ষ দুটির উপর ছেদিতাংশ যথাক্রমে এ ও বি, সুতরাং সরলরেখাটির সমীকরণ হবে x by a plus y by b equals to 1। এই সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব আমরা বের করব, এটাকে আমরা 1 নং দিলাম। এখন 1 নং সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, 1 নং সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব আমাদের কি করতে হবে, এই 1 ডান দিকে আসে, 1টাকে বাঁ দিকে নিয়ে আসতে হবে আমাদের। 1 কে বাঁ দিকে নিয়ে আসবো, সেটা মনে মনে নিয়ে আসলাম। এবার x আর y এর জায়গায় আমরা কি বসাবো, 0 আর 0 বসাবো। তাহলে এখানে 0 হবে, প্লাস 0 হবে, -1 হবে, মডিউলাস বাই রুট ওভার x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। x এর সহগ কত, 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার। প্রশ্নতে এই দূরত্ব আমাদের দেওয়া আছে কত, পি।
প্রশ্নতে এই দূরত্ব আমাদের পি দেওয়া আছে, তো এখানে -1 মডিউলাস বাই রুট ওভার 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইকুয়ালস টু, প্রশ্নতে কি দেওয়া সেটা পি দেওয়া আছে। এখানে আমরা মডিউলাস তুলে দিলে আমাদের প্লাস মাইনাস চিহ্ন আর দিতে হবে না, যেহেতু এখানে -1 আছে, ঠিক আছে। এই -1টা তো মাইনাসেই, এটাকে প্লাস করার জন্য এক্সট্রা করে একটা মাইনাস নিয়ে আসতে হবে, সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল। প্লাস মাইনাস কখন দেব? যখন এখানে কোনো আননোন কোয়ান্টিটি থাকবে তখন মডিউলাস তোলার সময় আমরা প্লাস মাইনাস দেব। পি স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিয়ে এটাকে এই দিকে আর এটাকে এই দিকে নিয়ে গেলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইকুয়ালস টু 1/p স্কোয়ার, এটা চলে আসবে। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, ব্যাস এটা কমপ্লিট হয়ে গেল। এখানে বলেছে 2,1 বিন্দু থেকে 8x প্লাস 6y ইকুয়ালস টু 17 এবং 4x প্লাস 3y ইকুয়ালস টু 1 সরলরেখা দুটির লম্ব দূরত্ব নির্ণয় করো। তারপর প্রদত্ত সরলরেখা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। প্রথমে সরলরেখা দুটির 2,1 বিন্দু থেকে সরলরেখা দুটির দূরত্ব নির্ণয় করতে হবে, তারপরে ওই সরলরেখা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তো আমরা সরলরেখা দুটিকে লিখে নিচ্ছি 8x প্লাস 6y, 8x প্লাস 6y ইকুয়ালস টু কত? 17, এটা 1 নাম্বার সমীকরণ। আর কি দেওয়া আছে? 4x প্লাস 3y, 4x প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। 8x প্লাস 6y ইকুয়ালস টু 17 আর 4x প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0। আমাদের যে বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে 2,1 বিন্দু। এই 2,1 বিন্দু থেকে আমরা এই দুটি সরলরেখার একটা একটা করে দূরত্ব বের করব। এখন 2,1 বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব, এটা তো খুব ইজি, তবু করছি যেহেতু পরের পার্টটা করবো। এখানে লম্ব দূরত্ব 8 ইন্টু 2 প্লাস 6 ইন্টু 1, 17 কে আমরা বাঁদিকে নিয়ে আসবো, ঠিক আছে। 17 কে বাঁদিকে নিয়ে আসলে -17 হবে বাই রুট ওভার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এখানে মডিউলাস 64, 36, 110 হয়ে যাবে। এখানে এখানে কত? 16 আসে প্লাস 6 মাইনাস 17, 22 মাইনাস 17, 22 মাইনাস 17 মানে 5, 5/10 ইকুয়ালস টু 1/2 একক। সেকেন্ড কেসে আমরা এই বিন্দু থেকে, একই বিন্দু থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব বের করব। 4 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1 প্লাস 1 বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এখানে মডিউলাস, এটা তো প্লাসেই আসে, 8, 3, 4, 12, 12/5 এত একক। এবার আমাদের এই সরলরেখা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। বলেছিলাম আমি যখন কনসেপ্টটা করি, কত? c1 মাইনাস c2 বাই রুট ওভার। আচ্ছা, এখানে আগে দেখে নেই এই দুটি সরলরেখা সমান্তরাল কিনা। সমান্তরাল না হলে তো আমরা দূরত্ব বের করতে পারবো না, ঠিক আছে। এক্স এর সহগ ওয়াই এর সহগ এখানে সমানুপাতি আছে, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এটাকে 2 দিয়ে গুণ করলে আমরা সমান পাবো। তো আগে আমরা সমান করে নেব, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো, রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই সূত্র যদি আমরা প্রয়োগ করতে চাই তাহলে এখানে এক্স এর সহগ ওয়াই এর সহগ সমানুপাতি আছেই, যেমন 8/4 কত? 2 হবে, 6/3 মানে কত? 2 হবে, সমানুপাতি আছেই। তো এটাকে আমরা আগে সমান করে নিই, সমান করে নিলে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো। তো সমান করার জন্য এটাকে আমরা 2 দিয়ে গুণ করে নিই আগে। 2 নং সরলরেখা থেকে আমরা পাচ্ছি, অথবা এটাকে 2 দিয়ে ভাগ করলে হতো, এটাকে 2 দিয়ে ভাগ করলে এই 17টা ভগ্নাংশ আসবে, তাই এটাকে 2 দিয়ে গুণ করে দিই। 2 নং সরলরেখা থেকে আমরা কি পাচ্ছি? 2 দিয়ে গুণ করলে কত? 8x প্লাস 6y প্লাস 2 ইকুয়ালস টু 0। সুতরাং 1 ও
2 নং সরলরেখা দুটির মধ্যে দূরত্ব, সরলরেখা দুটির মধ্যে দূরত্ব নিয়ম কি ছিল, C1/C2, 17 থেকে বাঁদিকে নিয়ে আসলে -C1 -17 হয়ে যাবে, তাই এখানে মাইনাস লিখলাম। আর এখানে C1 C2 কত, C2 এর মান হচ্ছে 2 -2, C1 - C2 বাই রুট ওভার, এখানে আমাদের মডিউলাস দিতে হবে, ঠিক আছে, বাই রুট ওভার 8² + 6², 8² + 6²। তাহলে এখানে আমাদের প্লাস করতে হচ্ছে, ঠিক আছে, এখানে আমাদের প্লাস করতে হবে, মানে 19/10 -19/10 মডিউলাস আছে, তাই 19/10 একক, এটাই অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 কি দেওয়া আছে, দুটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, বলেছে এই দুটি সরলরেখার মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব দুটির বর্গের সমষ্টি আলফা এর মানের উপর নির্ভর করে না। আমরা কি করব, এই যে দুটি সরলরেখা আমি লিখে নিয়েছি, এই দুটি সরলরেখা প্রশ্নতে দেওয়া আছে, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু a cos 2 আলফা, আর x sec আলফা প্লাস y cosec আলফা ইকুয়ালস টু 2a। এই দুটি সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করব। লম্ব দূরত্ব বের করার পরে ওই লম্ব দুটির বর্গের সমষ্টি আমরা নির্ণয় করব। এই বর্গের সমষ্টিতে আমরা দেখব সেখানে আলফা থাকবে না, ঠিক আছে। প্রথমে 1 নং সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করছি। 1 নং সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, তাহলে আমাদের x আর y এর জায়গাতে 0 বসাতে হবে, তার মানে এই দুটো পদ 0 হয়ে যাবে। এই পদটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, -a cos 2 আলফা, এখানে মডিউলাস থাকবে বাই রুট ওভার x এর সহগ আর y এর সহগ। x এর সহগ কত, cos আলফা, y এর সহগ sin আলফা, তার মানে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, ঠিক আছে। মডিউলাস তো আসেই আমাদের, তো এই মাইনাসটাকে আমরা বাদ দিয়ে শুধু মডিউলাসটাই লিখতে পারবো, পরে মডিউলাস যে হিসেবে আমাদের প্লাস মাইনাস দরকার আমরা দিয়ে দিতে পারবো আর কি, অথবা ডাইরেক্ট বাইরে প্লাস মাইনাস দিয়ে আমরা a cos 2 আলফা এটা লিখতে পারি। এটা 1, এটা লিখছি না আর, এটা 1। এবার 2 নং সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করব। 2 নং সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব -2a mod বাই রুট ওভার x এর সহগ আর y এর সহগ। x এর সহগ কত, sec, তো রুট ওভার কত, sec স্কয়ার আলফা প্লাস cosec স্কয়ার আলফা, ঠিক আছে, আলফা। তো এটাতেও আমরা একই রকম এখানে প্লাস মাইনাস করে দিই, 2a থাকবে, আর একটা তো 1 লিখতে পারছি না, তো এখানে আমরা 1/cos স্কয়ার আলফা প্লাস 1/sin স্কয়ার আলফা লিখতে পারি। লসাগু হচ্ছে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, উপরে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, মানে 1 হয়ে যাবে, প্লাস মাইনাস 2a, এখানে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা লসাগু করলাম, এখানে হয়ে যাবে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। এটা তো রুট আছে, হ্যাঁ, জায়গা কম পড়ে গেল, তো যাই হোক বুঝে নিবে যে এখানে রুট আছে। এবার 1, উপরে 1 কি আছে, 2a বাই রুট ওভার 1/sin আলফা cos আলফা, এখানে রুট আছে। এবার আমরা এই দুটি দূরত্বের বর্গের সমষ্টি করব। এখন বর্গের সমষ্টি, ঠিক আছে, এখন বর্গের সমষ্টি বা যোগফল সমান সমান, বর্গ করলে আর প্লাস মাইনাস থাকবে না, হ্যাঁ, বর্গ করলে প্লাস মাইনাস থাকবে না, এবারে a স্কয়ার
cos স্কয়ার 2 আলফা, এখানে যদি বর্গ করি আমরা কত আসবে 4a স্কয়ার বাই 1 বাই sin আলফা cos আলফা। আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে এই বর্গের যোগফল আলফা এর মানের উপর নির্ভর করে না, তার মানে আমরা এখান থেকে আলফা সরিয়ে দেব, ঠিক আছে। a স্কয়ার cos স্কয়ার 2 আলফা sin আলফা cos আলফা উপরে উঠে গেল, এখানে sin স্কয়ার আলফা আর cos স্কয়ার আলফা ছিল, ঠিক আছে। এখানে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা হবে, এখানেও sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা হবে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা উপরে উঠে যাবে 2 স্কয়ার নিলাম, একটা 2 স্কয়ার নিলাম, আর একটা আচ্ছা 2 না a স্কয়ার থাকলো এখানে, ঠিক আছে, a স্কয়ার থাকলো, আর 4 এটা উপরে যাবে 4 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, এটাকে আমরা 2 sin আলফা cos আলফা হোল স্কয়ার লিখতে পারবো, ঠিক আছে। a স্কয়ার আছে এখানে cos স্কয়ার 2 আলফা প্লাস a স্কয়ার আছে, এটা 2 sin আলফা cos আলফা মানে sin 2 আলফা, অর্থাৎ এটা sin স্কয়ার 2 আলফা হয়ে যাবে, sin স্কয়ার 2 আলফা। a স্কয়ার কমন নিতে পারবো, যদি a স্কয়ার কমন নেই cos স্কয়ার 2 আলফা প্লাস sin স্কয়ার 2 আলফা মানে 1, তাহলে শুধু a স্কয়ার হয়ে গেল, যা আলফা এর উপর নির্ভর করে না, নির্ভর করে না, কারণ আমাদের শুধু a স্কয়ার চলে আসলো, এটি আলফা এর মানের উপর নির্ভর করছে না। অতি সংক্ষিপ্ত সবগুলো অঙ্ক করা হয়ে গেল আমাদের, এরপরে সংক্ষিপ্ত অঙ্কগুলো এরপরে তোমরা পেয়ে যাবে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে।